1973 সালে 1973 সালে আমাদের এখন ঢাকা লালকুঠি, ঢাকা মিরপুর লালকুঠিতে আমাদের যে আস্তানা, এই আস্তানাটা তৈরি করা হয় 1973 সালে। এবং আব্বা এখানে এসে ওনার দ্বীন মত, ওনার দর্শন, ধর্মচিন্তা প্রচার করতে থাকেন এই মিরপুরের থেকে। এখন আমাদের এই দরবার, আমাদের এই আব্বার এই প্রতিষ্ঠান, আপনারা যে অনুষ্ঠান করতেছেন, সারা পৃথিবী থেকে মানুষ আপনাদের অনুষ্ঠান দেখতেছে। এখন এই মুহূর্তে এটা সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। যদি এখানে আমাদের কমেন্টস দেখেন, দেখবেন জার্মান থেকে দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখতেছে, কুয়েত থেকে দেখতেছে, সৌদি আরব থেকে দেখতেছে, আপনাদেরকে এখন পৃথিবীর সবাই দেখতেছে। এর আলো ছড়াতে ছড়াতে পৃথিবীর চতুর্দিকে এর আলো ছড়িয়ে গেছে। যে ছোট্ট এক প্রতিষ্ঠান আমার আব্বা তৈরি করেছিলেন, এখন সেটা অনেক বড় হয়ে আল্লাহর রহমতে চতুর্দিকে ছড়িয়ে গেছে। কি ছিল ওনার ধর্মচিন্তার মধ্যে, কি দর্শনটা উনি দিয়েছেন? দেখুন, মানুষের জীবনের ধর্ম শিক্ষার দুটো পার্ট, দুটো অংশ। এটা জেনেছি আমার আব্বার কাছ থেকে, কিন্তু এটা আমার আব্বার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুই ধরনের শিক্ষাকে আমি অবধারিত করেছি। একটা হলো শরীয়তের শিক্ষা, আরেকটা হলো মারেফতের শিক্ষা। মারেফত, তরিকতের শিক্ষা। আচ্ছা, শরীয়তের শিক্ষাটা কি? শরীয়তের শিক্ষাটা হলো আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে আপনি যাকাত আদায় করবেন, আপনার শরীয়তের মাসলা মাসাইল গুলো আপনি শরীয়তের মাধ্যমে শিক্ষা করতে পারবেন। তরিকতের জ্ঞানের মাধ্যমে আপনি কি শিখবেন? তরিকতের জ্ঞানের মাধ্যমে শিখবেন কিভাবে আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় করবেন। আল্লাহর সাথে কিভাবে আপনি আপনার সম্পর্ক বাড়াবেন, কিভাবে আপনার যোগাযোগ বাড়াবেন, এই শিক্ষাটা দিবে ইলমে মারিফত, ইলমে তরিকত। এই শিক্ষা আপনাকে দিবে। আপনারা বিখ্যাত একটা হাদিস আছে, হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইলের কথা হলো, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। যখন দেখা করতে আসলেন, আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করলেন। তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহর নবী উত্তর দিলেন, ইসলাম হলো নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এগুলা হলো ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, গায়েবের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এগুলো হলো ঈমান। তিন নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী জবাব দিলেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তোমার ভেতরে বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ইবাদতের নাম হলো ইহসান। এখন এই হাদিসের শরা যারা লিখেছেন, তারা বলেছেন, ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা, আল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইহসান। প্রত্যেকটা মানুষের তিন ধরনের জ্ঞান অর্জন করা উচিত। ইলমাল ইসলাম, শরীয়তের জ্ঞান, ইলমাল ঈমান, তরিকতের জ্ঞান, ওয়াল ইলমাল ইহসান, হাকিকতের জ্ঞান।
অর্জন করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। এখন দেখা যায় আমাদের সমাজে দেখা যায় আমাদের জ্ঞানের এক অংশ পূর্ণ থাকে, আরেক অংশ থাকে শূন্য। কি আমরা এলমে শরীয়ত অর্জন করতে পারি, এলমে মারিফাত, এলমে তরিকত আমরা অর্জন করতে পারি না, অর্জন করতে পারি না। আমার আব্বার জীবন দর্শনের, শিক্ষা দর্শনের মূল জায়গাটা ছিল তিনি মানুষকে এলমে তরিকত, এলমে মারিফত তিনি শিক্ষা দিয়েছিলেন। এজন্য ওনার সোহবতে যারা এসেছে, এই যে এনারা সবাই জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষিত। উনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন, আজকে ওনার চেহারা দেখলে কেউ বুঝবে না উনি ব্যাংকের কর্মকর্তা। উনি উত্তরা ইউনিভার্সিটির উনি প্রফেসর, চেহারা দেখলে আপনি বুঝবেন না যে উনি জেনারেল শিক্ষিত মানুষ। ওনার সোহবতে এসে এই মানুষগুলো তাদের নিজেদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে, নিজেদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে, নিজেদের জীবন দর্শন খুঁজে পেয়েছে, আমূল পরিবর্তন এসেছে জীবনে। আমরা এই দর্শন, এই মতবাদগুলো মানুষের কাছে আমরা প্রচার করি। আমি বোঝাইতে পারছি কিনা দেখেন। এজন্য আমাদের মিরপুরে যে প্রতিষ্ঠান, এখানে সপ্তাহে 3টা করে ক্লাস হয়, সপ্তাহে ওখানে 3টা ক্লাস হয়, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন ক্লাস হয়। এই 3 দিনের ক্লাসে মানুষদেরকে শেখানো হয় তারা কিভাবে জিকির করবে, তারা কিভাবে জিকির করবে, কিভাবে কল্পকে পরিষ্কার করবে। কল্প কি? আল্লাহ পবিত্র কোরআনে বলে নেই কলবের কথা? বলছে কিনা? বহু জায়গায় বলছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলতেছে মানুষের কলবের মধ্যে অসুখ আছে, এই অসুখের যদি চিকিৎসা না হয় এই অসুখ আরো বৃদ্ধি পাবে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালু কুলুবুনা গুলফুন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, তারা বলে আমাদের অন্তর সুরক্ষিত। আল্লাহ বলতেছেন অন্তর তো সুরক্ষিত নয়, বরং আল্লাহ তাদের অন্তরের মধ্যে মরিচা ফেলে দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবীর কথা, ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যখন এই মাংসপিণ্ড অসুস্থ হয় তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। আর এই মাংসপিণ্ড যখন সুস্থ থাকে তখন তার পুরো শরীর সুস্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন জেনে রাখো এর নাম হচ্ছে কলব। কলব, এটার মধ্যে আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলতেছেন তাদের চোখ অন্ধ হয় নাই, তাদের চোখ অন্ধ হয় নাই, অন্ধ হয়েছে কি তাদের অন্তর, তাদের কলব, যা তাদের বুকের মধ্যে অবস্থিত। কাজী সপ্তাহে যে 3 দিন ক্লাস হয়, এই ক্লাসগুলোতে শিক্ষা দেওয়া হয় আপনি কিভাবে জিকির করবেন, কিভাবে জিকিরের মাধ্যমে আপনার কলবকে পরিষ্কার করবেন। এই শিক্ষাগুলাই আমাদের প্রতিষ্ঠানে দেওয়া হয়, আমাদের এখানে দেওয়া হয়। ওনারা আসে, জিকির করে, কলবের অশান্তি থাকলে, অসুখ থাকলে এটাকে চিকিৎসা করে ওনারা চলে যায়। এটা ওনাদের রুটিন, এটা ওনাদের কাজ। আমার বাবাই এই দর্শন, এই শিক্ষা ওনাদেরকে দিয়েছেন। প্রতি আজকেও হয়েছে, আমরা এখানে আছি কিন্তু ওই জায়গায় লোক আছে
ওখানে করেছে। এখন হয়তো ওনারা ক্লাস দেখতেছে বসে বসে, আমাদের এই আলোচনা ওনারা ওখান থেকে শুনতেছে। আমি আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব, 9টার মধ্যে শেষ করব আমার নিয়ম। বিরক্ত হচ্ছেন না তো? 9টার মধ্যে শেষ করবো আমি। তো দেখেন কলব কেন আল্লাহ কলবের এই চিকিৎসা না হলে আপনার পরিণতি কি হবে? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনে বলছেন আমি তাদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে তারা কোনো কিছু বুঝে না, অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা কিছু দেখে না। আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা কোনো কিছু শোনে না। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলতেছে এই মানুষগুলো গরু ছাগলের মতো। এই কথা বলে আল্লাহ বলতেছে আর বালহুম আদাল, গরু ছাগল তো ভালো আছে, এর চাইতেও খারাপ, এই মানুষগুলো এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেলদের অন্তর্ভুক্ত। এই কথাগুলা কি আমার? কোরআনের কথা, কোরআনের কথা। আপনার অন্তর দিয়ে যদি আল্লাহকে অনুধাবন করতে না পারেন, চোখ দিয়ে যদি দেখতে না পারেন, কান দিয়ে যদি শুনতে না পারেন, আল্লাহ কোরআনে বলেছে এই মানুষগুলো গরু ছাগলের মতো, তার চাইতো খারাপ, নিকৃষ্ট। তাহলে বাঁচার উপায় কি? এর পরের আয়াতে আল্লাহ আবার বলতেছেন কি? এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুযযাউনা মা কানু ইয়াফআলুন। তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, এই নামগুলোর দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। কি আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে কি হবে? এই যে আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো, তোমরা আর ওই দলভুক্ত হবে না, ওই দল থেকে তোমরা বের হয়ে যাও। জিকির না করলে কি হবে? কোরআনে কি বলেছে? জিকির না করলে আল্লাহ বলতেছে দেখেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলতেছেন যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়ে নিবে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়ে নিবে, কানা লাহু মাঈশাতান দানকা, আমি তাদের রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দেব। আপনার অভাব যায় না কেন? আপনার অভাব কেন যায় না? কারণ আপনি আল্লাহর জিকির করেন না। আল্লাহই বলেছে আমার জিকির থেকে যারা মুখ ফিরাইয়ে নিবে, আমি তাদের রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব। আমি একটা জিনিস গর্ব করে বলি, আমার আব্বার মুরিদদের মধ্যে কেউ গরিব না। যারা গরিব হয়ে আসছে আল্লাহ তাদেরকে অভাব মুক্ত করে দিচ্ছে। আল্লাহ তাদেরকে অভাব মুক্ত করেছে। এই যে ওই লোকটা ওইখানে, সুলাইমান ভাই দাঁড়ান, ওনার কাজকর্ম নাই, ওনার কর্মই ছিল একটা মুদি দোকান। ওনার একটা মুদি দোকান আছে, ওনারা সবাই চিনে, ওনারা তো গেছে ঢাকা শহরে একদম মেন রাস্তার উপর ওনার একটা মুদি দোকান। ওই দোকানে উনি কিছু ওই কি বিক্রি করেন? চা বিস্কুট বিক্রি করে, চাউল ডাউল না, চা বিস্কুটের দোকান। আজকে ঢাকা শহরে ওনার 3 তলা বাড়ি,
তিনতলা বিল্ডিং ওনার, চা বিস্কুট বিক্রি করে। হ্যাঁ, এখনো আছে, এখনো উনি দোকানদারি করে। ওনার আর কোনো ইনকাম নাই, ওনার ইনকাম একটাই। বুঝলেন, এই খালি একটা উদাহরণ দিলাম, আরো আছে এরকম যারা বসে আছে এখানে, অনেকে আছে। ঠিক আছে, কারণ আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবে। আর জিকির থেকে আপনি মুখ ফিরিয়ে দিবেন, আপনার জীবন আল্লাহর বরকত থেকে বহু দূরে চলে যাবে, আপনার জীবনে বরকত থাকবে না। কি আল্লাহ বলেছে কোরআনে, ওমান আরাদা আন যিকরি কানা লাহু মাঈশাতান দনকা, আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব। দ্বিতীয় শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলব। আল্লাহর জিকির করবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অন্ধ করে তুলবে। মানুষ বলবে, রব্বি লেমা হাসারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে তুললা, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় থাকতে তো আমার চোখ ছিল, আমি আজকে কেন অন্ধ হইলাম? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ায় থাকতে তোমাদের কাছে আমার আয়াত আসছিল, ওই আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিছো, আজকে আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে দিলাম, মুখ ফিরিয়ে দিলাম। আপনারা যদি ঢাকাতে আসেন আমাদের দরবারে, দেখবেন সকল মতের, সকল পথের, সকল চিন্তা দর্শনের মানুষ এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমাদের যখন নামাজ হয় ঢাকায়, কেউ দেখবেন জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ রফে ইয়াদাইন করে, কেউ করে না। এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা না। আমাদের শিক্ষা দর্শনের জায়গাটা এই জায়গায় না। আমার আব্বা এই দর্শন বেছে নিয়েছেন। আপনি যেই মাযহাবের মানুষ হন না কেন, আপনি যদি আল্লাহর জিকির করেন, আপনি যদি আপনার কল্পকে পরিচ্ছন্ন করেন, আল্লাহর সাথে যদি আপনার যোগাযোগ আপনি স্থাপন করেন, আপনি আল্লাহর দিকে এগিয়ে যাবেন। আল্লাহর সাথে আপনার মহব্বত তৈরি হবে। কি এটা আমাদের যে আমলের পার্থক্য, এই পার্থক্যগুলো এটা আল্লাহর রহমত। কি এটা ডাইভার্সিটি। ডাইভার্সিটিকে সারা বিশ্বে মানুষের জন্য ক্ষতির কারণ দেখা হয় না, বরং এটাকে মহত্বের কারণ দেখা হয়। কাজী শেষ, আজকে কততম? 17তম। আজকে আবার চলে গেছে প্রায় 17 বছর আগে উনি চলে গেছেন। এখনো ওনার ভক্তবৃন্দ যারা আছেন, ভক্তকুল যারা আছেন, তারা এখানে আসেন, ওনার দর্শনকে ধরে রেখেছেন। আজকে মুক্তাগাছা, আমাদের শামসুল ভাই কই? এই যে ওনার দেশের বাড়ি মুক্তাগাছা। আজকে মুক্তাগাছাতে ওনার ওখানে বিরাট বড় দরবার হয়েছে। আমি মাহফিল করতে গেছিলাম ওই জায়গায়, তো ওখানে বাধা দিয়েছিল মাহফিলে, বলছিল যে না, মাহফিল করতে দেওয়া যাবে না, মাহফিল করতে দেওয়া যাবে না, বাধা দিয়েছে মাহফিলে। তো যখন মাহফিলে বাধা দিয়েছে, উনি তখন ওখানে মসজিদের জন্য একটা জমি দেয়। আজকে ওখানে জমি হতে হতে বিরাট বড় একটা দরবার হয়েছে মুক্তাগাছা, ওনার বাসায়। সুযোগ পেলে আপনারাও, হ্যাঁ, অনেক কিছু, অনেক বড় অনেক স্থাপনা ওই জায়গায় হচ্ছে। ঠিক আছে, তো সবাই আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আমরা জামালপুরে আমাদের আরেকটা আস্তানা হচ্ছে ইনশাল্লাহ। জামালপুর, ওই মুক্তাগাছার পরে জামালপুর কিন্তু এখান থেকে কাছে, আপনাদের এই জায়গা থেকে কাছেই জামালপুর। ওই জায়গায় একটা আস্তানা আমাদের হচ্ছে। তো এইবার আমার আব্বার এই দোয়ার অনুষ্ঠান প্রতি বছর আমরা ঢাকায় করি, এবার কিন্তু ঢাকায় না করে এই জায়গায় করেছি, এই জায়গায় করেছি। ঢাকায় কিন্তু কোনো অনুষ্ঠান এখনো করি নাই, এই জায়গায় করেছি। তার কারণ হলো, যিনি সারা পৃথিবীতে আলো জ্বালাইলেন,
সারা পৃথিবীতে যিনি আলো জ্বাললেন, যদি ওনার নিজের জন্মস্থান, ওনার নিজের পৈতৃক ভিটায় যদি আলো না জ্বলে, তাহলে বিষয়টা দুঃখজনক। দুঃখজনক। আমার আব্বা থাকতে যারা ওনার দর্শনকে ধরে রেখেছেন, আমাদের এই যে মইনুল ভাইকে দেখতে পাচ্ছি, মইনুল ভাইদের এলাকার আরো অনেকে আসছেন, ওনারা আমার আব্বার সাথে ওতপ্রোতভাবে লেগেছিলেন। যারা যুব সমাজ আছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের এলাকার ছেলে, ওনার জীবন দর্শন, ওনার অধ্যাত্ম দর্শন নিয়ে আজকে সারা পৃথিবীতে মানুষ আলো জ্বালাচ্ছে। আপনারা চেষ্টা করবেন এখানেও ওনার আলো জ্বালাতে। দেখবেন এই ক্ষুদ্র জিনিস একসময় ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে, সুশোভিত হয়ে গেছে। আমাদের দুনিয়াবি কোনো মুরাদ নাই, দুনিয়াবি কোনো ইচ্ছা নাই। দ্বিতীয় বিষয় হলো, আমি এই কথাটা এর আগেও বলেছি, আমি জানি এটা নিয়ে ফিতনা আছে, সেই জন্য আমি বলছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। বিষয়টা মন দিয়ে শুনবেন, এটাই শেষ কথা। এটার পরে আমরা মোনাজাত করে দিব, এটাই শেষ কথা। সেটা হলো এই যে মসজিদ, মসজিদ অনেকে প্রশ্ন তুলেন মসজিদ ওয়াকফ নিয়ে। ওয়াকফ না করলে মসজিদে নামাজ হবে কিনা, এই প্রশ্ন অনেকেই করেন। ওই যে বাইরে একটু কথা বলছি, একটু থামেন, শেষ করে দিন। ওয়াকফ না করলে মসজিদে নামাজ হবে কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখন তো ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেটের যুগ না? এই প্রশ্নটা লিখে আপনারা নেটে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, দেখেন কি অ্যান্সার আসে, উত্তরটা কি আসে। বাংলাদেশের যে বড় বড় মাওলানারা, ওনারা কি মত দিয়েছেন, কি আসে। মসজিদের জন্য শর্ত হলো এজনে আম। এজনে আম মানেটা কি? এই জায়গাটা মসজিদের জন্য দেয়া হয়েছে, এই যে ঘোষণা, যিনি দান করেছেন, দান তো মুখে দান করে দেওয়াটা, এটাই তো দান। আমরা দান করে দিয়েছি, আমাদের এই মসজিদের জায়গা মসজিদের নামে রেকর্ড হয়েছে সরকারি খাতায়, আমরা দান করে দিয়েছি। এখন আপনারা জানেন আমাদের যে মুরব্বীদের বিয়ে হইতো, বিয়েকে রেজিস্ট্রি করার দরকার হইতো আগে। আমার আব্বা আম্মার বিয়ের কোনো রেজিস্ট্রি নাই, ছিল না, আগে রেজিস্ট্রি দরকার হইতো না, এখন রেজিস্ট্রি দরকার হয়। গভর্নমেন্ট আইন করছে, এটা গভর্নমেন্ট আইন। কেউ যদি রেজিস্ট্রি না করে বিয়ে কি হবে কিনা বলেন? ইজাব কবুল শরীয়ত মেনে কেউ যদি বিয়ে পড়ায়, প্রস্তাব দিল, মেনে নিল, সাক্ষী আছে, বিয়ে হয়ে যাবে, বিয়ে হবে নিঃসন্দেহে। কিন্তু রেজিস্ট্রি করার দরকার হয়, এটা গভর্নমেন্ট আইনের কারণে। এই রেজিস্ট্রি কাজী অফিসেও করা যায়, কোর্টেও করা যায়, ঠিক কিনা? কাজী অফিসেও করা যায়, কোর্টেও করা যায়। ঠিক তেমনি বাংলাদেশও একটা আইন করেছে, ওয়াকফ আইন। আপনি চাইলে এই ওয়াকফটা রেজিস্ট্রি করতে পারেন, কিন্তু এই ওয়াকফ রেজিস্ট্রি দুই ভাবে করা যায়। আইন জানতে হবে আপনাদেরকে, আমি বলেছি এই বিষয়ে আলোচনা করেছি এর আগে। ওয়াকফ রেজিস্ট্রি দুই ভাবে করা যায়। একটা হলো ওয়াকফে লিল্লাহ, আপনি সরকারের খাতায় এটাকে ওয়াকফ করে দিলেন, এটা হলো এক ওয়াকফ। দ্বিতীয় ওয়াকফ হলো এটা কোন ট্রাস্টি বোর্ডের আন্ডারে আপনি জায়গাটাকে ওয়াকফ করে দিলেন। যেমন আমাদের যে মোহাম্মদিয়া দরবার, আমাদের ঢাকাতে সম্পদ আছে, আমাদের মুক্তাগাছায় অনেক সম্পদ আছে, আমাদের বাংলাদেশে আরো অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান আছে আমাদের এই দরবারের আন্ডারে। আমরা এই জমিগুলা কি করব? আমরা একটা ট্রাস্টি বোর্ড করব। ট্রাস্টি বোর্ড, ট্রাস্টি বোর্ড মানে এই ট্রাস্টি বোর্ড একটা মোতাওয়াল্লি বোর্ডের আন্ডারে এই ট্রাস্টি থাকবে, মানে একটা মোতাওয়াল্লি বোর্ড থাকবে, যিনি প্রধান মোতাওয়াল্লি, আরো কিছু সহকারী মোতাওয়াল্লি আছে, এনাদের আন্ডারে একটা ট্রাস্টি বোর্ড হবে এবং এই সম্পদগুলো ওই ট্রাস্টির আন্ডারে ওয়াকফ হবে। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? খুব ইজি বিষয় এটা, ঠিক আছে? কাজেই এই বিষয় নিয়ে মুড়ি খাওয়ার বা চানাচুর ভাজার কোনো সুযোগ নাই। আমরা ক্লিয়ার, নেট অ্যান্ড ক্লিয়ার এই বিষয়ে।
ঠিক আছে? মসজিদ, আমরা এটা মসজিদের জন্য দান করেছি। আমাদের এই মসজিদ ওয়াকফ হচ্ছে, এটার প্রসেস চলতেছে। আমাদের ট্রাস্টিটা হয়ে গেলেই ট্রাস্টি বোর্ডের আন্ডারে এটা ওয়াকফ হয়ে যাবে। তার মানে এই মসজিদ পরিচালনার দায়িত্ব থাকবে ট্রাস্টি বোর্ডের হাতে। এখানে শুধু মসজিদ কেন, এই জায়গায় মাদ্রাসা হবে, স্কুল হবে, আরো অনেক প্রতিষ্ঠান হবে। এগুলো আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে এই জিনিসগুলো আছে। আপনারা তো শুধু দেখতেছেন যে মসজিদের চেহারা চেঞ্জ হয়েছে, খালি মসজিদের চেহারা চেঞ্জ হবে না, পুরো এলাকাটার চেহারা চেঞ্জ হবে। এগুলো আমাদের সব মাস্টার প্ল্যানিং। আজকে আমি বললাম যে ওই যে ওনার ওই এলাকায়, ওইটা যে এলাকা ছিল, এখন গেলে চিনতে পারবেন না কত বড় বড় বিল্ডিং উঠছে ওই এলাকায়, ওখানে। কারণ এলাকার মানুষ ওখানে সহযোগিতা করেছে আমাদেরকে, তারা ভালো চিন্তা করে, আমাদের চিন্তার সাথে তাদের চিন্তা কোঅপ করেছে, মিলেছে। তো পরিশেষে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইব। আমার কথায় কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আমার বয়স অনেক কম, এখানে যারা আছে অনেকেই দেখেছে আমাকে কোলে অবস্থায়, ওনারা বলেছেন। কাজে আমি অনেক ছোট আপনাদের বয়সে। আপনারা আমার আব্বার আত্মীয় স্বজন, এখানে অনেকেই আছেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আমাদের এই আয়োজন শুধুমাত্র তার এই দোয়ার কারণে। সবাই দাওয়াত থাকলো আমাদের ঢাকাতে, আপনারা আসবেন। আমরা মোনাজাত করে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করে দিব। যেহেতু কালকে আমার আরেকটা মাহফিল আছে, ওয়াজ আছে, সেখানে ওয়াজ করব। আপনারা দাওয়াত থাকলো। এটা কোথায় জানি, কোথায়? দক্ষিণ বাসানপাড়া জামে মসজিদে। কালকে আমার ওখানে মাহফিল আছে, ওয়াজ আছে। এই জন্য আজকে আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নিব না। আপনাদের সবার জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে, সামান্য আমরা যতটুকু পেরেছি ব্যবস্থা করেছি। আপনারা গ্রহণ করে যাবেন। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآقنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب الفلسرات وعذاب النار. اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে
যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যারা আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের নিকট জনার মধ্যে থেকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আমরা আজকে যার জন্য তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ শাহ মোহাম্মদ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি তার রূহে এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি রক্ষা করো। আল্লাহ, তোমার বন্দিগির পথে, ইবাদতের পথে অবিচল থাকবার তৌফিক তুমি আমাদেরকে দান করো। करीमा बेबख्शो बरहालिमा के हस्तम असीरे कमंद हवा नदारिम गैर तू फरियाद रास तू ई आसियान रा खता बख्श वास ए खुदा पाक भी अंदाज यार दस्तगीरो जुर्म माला दर गुजार गर खता गुफ्ती मो इस्लाह हश्तकुन मुस्लिह है तू ए सुल्तान सुफन सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह।